জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে নরসিংদীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণসভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল ইসলাম শামীম, নরসিংদী 100 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মিজানুর রহমান সহ জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও নিহতের স্বজন ও শিক্ষার্থীরা। উক্ত স্মরণসভায় জুলাই আগস্টের আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান সহ আন্দোলনের শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আমার একটা প্রতিবন্ধী ছেলে আছে, কোন হৃদয়ের অনুভূতি ব্যক্ত করা আমাদের শহীদদের পিতামাতা। সম্মানিত ছাত্র ভাইয়েরা ও সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার স্বামী একজন জানুয়ারি বিক্রি করতো। একটা জেনারেশন হিসেবে আমরা পরিচিত, এই স্মরণ করতেই হবে প্রতি সময়, প্রতি মুহূর্তে এবং ভবিষ্যতের দিন। আমরা নতুন চাওয়া পাওয়া করছি, আমার টাকা হাঁটছে, আমি টাকার প্রতি লোভ করি না। ওই সালমান আজকের এই সভায় আপনারা আমরা আপনাদেরকে এখানে সমবেত হওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আপনারা সমবেত হয়েছেন। এখানে সমন্বয়কগণ রয়েছেন, এখানে আমাদের কিছু কর্মকর্তা রয়েছেন এবং কিছু প্রেস ক্লাবের সদস্যরাও রয়েছেন, ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ রয়েছেন। আমরা সকলেই মিলেই আসলে চাচ্ছিলাম যে শহীদ পরিবারের কিছু বক্তব্য শোনার জন্য, কারণ তাদের বক্তব্যগুলো একসাথে এইভাবে শোনার সুযোগ হয়নি এখন পর্যন্ত। হয়তো কিছু কিছু অনুষ্ঠান হয়েছে, আমাদের বেসরকারি উদ্যোগে চেম্বার করেছে, বিভিন্ন দল থেকে করেছে, নানাভাবে নানাজন সহযোগিতা বা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। সরকারি পর্যায়ে আপনারা জানেন কিছু ফর্মালিটিস থাকে, সবসময় একদম সরাসরি করার সুযোগ থাকে না। এটা আইনের আলোকে, বিধিবিধানের আলোকে নানাভাবে থাকে। যেমন আপনারা যদি একটাই লক্ষ্য করেন যে আমরা শহীদদের তালিকা প্রস্তুতি বা আহত যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুতি, আপনি যদি জাস্ট কারো আবেদনের প্রেক্ষিতে তাকে আহত হিসাবে স্বীকার করে ফেলেন, সেখানে ভুলভ্রান্তির অনেক অবকাশ রয়েছে। আমরা ভিতরে ভিতরে যে কতটুকু কাজ করেছে, যারা যে সমস্ত সমন্বয়ক বৃন্দ আমাদের সাথে সার্বক্ষণিক ছিলেন, তারা জানেন আমরা ভিতরে যে একটা দিনও বসেছিলাম না। প্রতিদিন নানা কমিটি করে আপনাদেরকে সাথে নিয়ে নানাভাবে ভেরিফাই করার চেষ্টা করেছি, যাতে কোনো জায়গায় কোনো ভুলভ্রান্তি না হয়।